মোবাইল আর ট্যাবের যুগে আজও এমন একটা স্কুল আছে যেখানে শিশুদের পড়ানো হয় তালপাতায়। বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। একটা সময় ছিল যখন আমাদের শৈশবের সঙ্গী ছিল তালপাতা, দোয়াত কলম আর বাংলা শেখার সেই মধুর স্মৃতি। কিন্তু কালের বিবর্তনে সেই স্মৃতিগুলো আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু জানেন কি, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে আজও এমন একটি পাঠশালা রয়েছে যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। এখানে আজও শিশুদের হাতে তুলে দেওয়া হয় তালপাতা, দোয়াত, কলম আর কালি। হ্যাঁ, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার এই অনন্য পাঠশালাটি শুধু একটি স্কুল নয়, এটি আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য, সংস্কৃতি এবং শিকড়কে বাঁচিয়ে রাখার এক অসাধারণ প্রয়াস। পাঠশালা নামটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের ছোটবেলার অগণিত স্মৃতি, আবেগ আর ভালোবাসা। আর ঠিক তেমনি এই পাঠশালাটিও প্রতিটি শিশুর শৈশবকে গড়ে তুলছে স্নেহ, মমতা আর যত্নের স্পর্শে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও তারা হারিয়ে যেতে দেয়নি বাংলার ঐতিহ্যকে। ডিজিটাল যুগে ঝলমলে পর্দার বাইরে এখানে শিশুদের শেখানো হয় শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ লেখা আর সুন্দরভাবে পড়ার কৌশল। কারণ একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভাষা ও সংস্কৃতির ভিত্তির ওপর। আর এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন এক সংগ্রামী প্রবীণ মানুষ। তার অক্লান্ত পরিশ্রম, নিঃস্বার্থ ভালোবাসা এবং অদম্য ইচ্ছাশক্তি প্রতিনিয়ত আলোকিত করছে অসংখ্য শিশুর ভবিষ্যৎ। তিনি প্রমাণ করে চলেছেন একজন মানুষের দৃঢ় সংকল্পই বদলে দিতে পারে পুরো সমাজের চিত্র। প্রত্যেই শুরু হয় এই পাঠশালার পথচলা। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত চলে পাঠদান, আর সুন্দর হাতের লেখা গড়ে তোলার জন্য শিশুরা নিয়মিত অনুশীলন করে তালপাতায় লেখার। এমন দৃশ্য আজকের পৃথিবীতে সত্যিই বিরল। আজকের ভিডিওতে আমরা জানব এই অনন্য পাঠশালার গল্প, অনুভব করব হারিয়ে যাওয়া শৈশবের এক টুকরো স্মৃতি, আর দেখব কিভাবে একজন মানুষ নিঃস্বার্থভাবে আলোকিত করে চলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন গল্পগ্রাফি ইউটিউব চ্যানেল, আর ফলো করুন গল্পগ্রাফি ফেসবুক পেজ। কারণ গল্প শুধু বিনোদন নয়, গল্প আমাদের শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়।